জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয়, এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্রমন্ত্রের রহস্যময় জগতের দরজা। এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত, পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয়। আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয়, বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা, গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল। আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য ও নিয়মিত অনুশীলন। অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ভিডিও লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনার শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ চুপচাপ করুন এই একটি কাজ, পরীক্ষায় বা ইন্টারভিউতে ফেল করবেন না। সরস্বতী কৃপা টোটকা ও কবচ। কেন আজকের দিনটি আলাদা? আজ বসন্ত পঞ্চমী, আজ বিদ্যার দেবী মা সরস্বতীর আবির্ভাব তিথি। এই দিনটি শুধু পূজা করার দিন নয়, এই দিনটি হল বিদ্যা বুদ্ধির দ্বার খোলার দিন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি বসন্ত পঞ্চমীতে সরস্বতী তত্ত্ব উপলব্ধি করে, তার বিদ্যা শুধু বইয়ে সীমাবদ্ধ থাকে না, তার বিদ্যা জীবনে ফল দেয়। আজকের দিনে করা সামান্য একটি সঠিক প্রয়োগ, বছরের পর বছর ধরে পরীক্ষায় ব্যর্থতা, ইন্টারভিউতে আটকে যাওয়া, মনের জোরতা, সব কিছুর শিখরে আঘাত করতে পারে। আজ আমি আপনাদের এমনই একটি নিঃশব্দ কিন্তু অত্যন্ত কার্যকর প্রয়োগ জানাবো। এই টোটকার মাহাত্ম্য হল, মা সরস্বতী শব্দের দেবী, কিন্তু তার উৎস নীরবতা। তন্ত্র ও উপনিষদে বলা হয়, যেখানে মন শান্ত, সেখানে বিদ্যা স্থায়ী হয়। যেখানে অহংকার কম, সেখানে বুদ্ধি প্রসারিত হয়। এই টোটকার মূল শক্তি হল মৌন। হলুদ শক্তি জ্ঞান তত্ত্ব, প্রাকৃতিক উপাদান। এটি কোনো তামসিক প্রয়োগ নয়, কোনো ঝুঁকিপূর্ণ সাধনা নয়, এটি সাত্ত্বিক ও ছাত্রবান্ধব প্রয়োগ। এই প্রয়োগে মা সরস্বতীকে আদেশ করা হয় না, তাকে আমন্ত্রণ জানানো হয়। কারা এই প্রয়োগ অবশ্যই করবেন? পরীক্ষার্থী, চাকরি বা ইন্টারভিউ প্রস্তুতকারী, যাদের পড়া মনে থাকে না, কথা বলার সময় নার্ভাস হয়ে যান, যারা মেধাবী কিন্তু ফল পাচ্ছেন না। বসন্ত পঞ্চমী বিশেষ টোটকা, বিদ্যা বুদ্ধি প্রয়োগ। প্রয়োজনীয় সামগ্রী: সাদা কাগজ 1টি, হলুদ কলম বা পেন্সিল, সামান্য হলুদ চন্দন, 3টি আখণ্ড চাল, 1টি সাদা ফুল। প্রয়োগের নিয়ম: বসন্ত পঞ্চমীর দিন সকাল বা সন্ধ্যায় পরিষ্কার জায়গায় বসুন, সাদা কাগজে হলুদ কলম দিয়ে লিখুন, ওম ঐং সরস্বত্যৈ নমঃ। মাত্র একবার। লেখার উপর 1 ফোঁটা হলুদ চন্দন দিন, তার উপর 3টি আখণ্ড চাল রাখুন, পাশে সাদা ফুল রাখুন। এবার চোখ বন্ধ করে 5 মিনিট সম্পূর্ণ চুপচাপ বসে থাকুন। না জপ, না প্রার্থনা, না কিছু চাওয়া, শুধু শ্বাসের গতি অনুভব করুন। এরপর কাগজটি ভাঁজ করে পড়ার টেবিল, বইয়ের ভেতর বা ব্যাগে রেখে দিন। কাউকে দেখাবেন না, ছবি তুলবেন না। সরস্বতী কবচ: গাছের শিকড় দিয়ে। কোন শিকড় ব্যবহার করবেন? সবচেয়ে উত্তম আপামার গাছের শিকড়। বিকল্প: দূর্বা ঘাসের শিকড় বা বটগাছের সূক্ষ্ম শিকড়। এই গাছগুলি স্মরণশক্তি ও বাকশক্তির সঙ্গে যুক্ত। শিকড় সংগ্রহের নিয়ম: বৃহস্পতিবার বা বসন্ত পঞ্চমী দিনে সূর্য ওঠার পর গাছের কাছে মনে মনে বলুন, বিদ্যা ও বুদ্ধির উদ্দেশ্যে গ্রহণ করছি। শিকড় এনে পরিষ্কার জলে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিন। কবচ তৈরির পদ্ধতি: শিকড় সাদা কাপড়ে জোড়ান, ভিতরে ছোট কাগজে লিখুন ওম ঐং। 1 ফোঁটা হলুদ চন্দন দিন, সুতো দিয়ে বেঁধে ছোট পুঁটলি করুন। এটি সরস্বতী কবচ। কবচ ধারণের নিয়ম: গলায়, ডান পকেটে বা পরার ব্যাগে। বাথরুমে নেবেন না, মাটিতে ফেলবেন না, কাউকে খুলে দেখাবেন না। প্রয়োগের ফল ও উপকারিতা: নিয়মিত মানলে পড়া দ্রুত মনে থাকে, কথা বলার জোরতা কমে, পরীক্ষার হলে ভয় কমে, ইন্টারভিউতে আত্মবিশ্বাস বাড়ে, গুরু ও শিক্ষকের কৃপা বৃদ্ধি পায়। এটি মন বুদ্ধির স্বাভাবিক শক্তি জাগ্রত করার প্রয়োগ। শেষ কথা: মা সরস্বতী চিৎকারে আসেন না, তিনি আসেন শ্রদ্ধায়, নির্বতায় এবং নিয়মে। আজ বসন্ত পঞ্চমীতে এই ছোট্ট প্রয়োগ যদি মন দিয়ে করেন, বিদ্যা শুধু বইয়ে নয়, আপনার জীবনের কথায়, কাজে ও সিদ্ধান্তে প্রকাশ পাবে। জয় মা সরস্বতী, জয় বিদ্যার দেবী। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, কুষ্ঠি বিচার, তন্ত্রদোষ বা গ্রহদোষ নিবারণ সম্পর্কিত সাহায্য প্রয়োজন হয় তবে যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, গুপ্ততন্ত্র অঘোর মার্গ। প্রতিষ্ঠিত: গুরু পরম্পরা, সোমনাথ অঘরী, গুরু ও ধাম আচার্য। হোয়াটসঅ্যাপ কল
9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা।